ভয়ে কাঁপছেন ট্রাম্প। খামেনির কিল লিস্টে নিজের নাম দেখে প্রকাশ্যে দিলেন মৃত্যু ভয়ের ঘোষণা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির কণ্ঠ আজ ভয়ে কাঁপছেন। যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেও ইরানকে পাথরের যুগে পাঠানোর দম্ভক্তি করতেন, আজ তুরস্কের আঙ্কারায় ন্যাটোর মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম হাহাকার করে উঠলেন। ট্রাম্প আজ আক্ষরিক অর্থেই স্বীকার করলেন তিনি এখন ইরানের কিল লিস্টে 1 নম্বর টার্গেট। এই একটি স্বীকারোক্তি বুঝিয়ে দিল রণাঙ্গনে মার খেয়ে ট্রাম্প আজ শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত নিরাপত্তাতেও চরম অস্তিত্ব সংকটে পড়েছেন। আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অত্যন্ত বিমর্ষ বদনে বলেন, ইরানের নেতারা হয়তো থাকবেন না, আর জানেন কি, আমিও হয়তো থাকবো না, কারণ আমি তাদের 1 নম্বর টার্গেট। ট্রাম্পের এই মন্তব্য মুহূর্তের মধ্যে পুরো বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তিনি ব্যঙ্গাত্মকভাবে আরও যোগ করেন, আমি চেয়েছিলাম টিকটকে 1 নম্বর হতে, কিন্তু এখন আমি ইরানের হত্যার তালিকায় 1 নম্বরে আছি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রাম্পের এই প্রকাশ্য স্বীকারোক্তি প্রমাণ করে যে ইরানের প্রতিশোধের আগুন আজ আর কোনো সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই, তা সরাসরি হোয়াইট হাউসের অন্দরে পৌঁছে গেছে। নিজের জীবন নিয়ে হাহাকার করার ঠিক 1 মুহূর্ত পরেই ট্রাম্প আবার তার স্বভাবসুলভ যুদ্ধবাজ রূপে ফিরে আসেন। তিনি দম্ভ ভরে বলেন, ইরান যদি আবার হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের 10 গুণ বেশি শক্তি দিয়ে জবাব দেবে। বিশ্লেষকরা ট্রাম্পের এই আচরণকে মানসিক ভারসাম্যহীনতা বা চরম হতাশা হিসেবে দেখছেন। একদিকে তিনি বলছেন তিনি মারা যেতে পারেন, অন্যদিকে আবার ইরানের উপর 10 গুণ বড় হামলার হুমকি দিচ্ছেন। এই অদ্ভুত ও দ্বিমুখী মন্তব্যই প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন আজ আক্ষরিক অর্থেই খাদের কিনারে দাঁড়িয়ে দিশেহারা। ট্রাম্পের এই নগ্ন হুমকিতে বিন্দুমাত্র ভয় পায়নি ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাল্টা চপেটাঘাত করে বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেরাই ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি লঙ্ঘন করেছে। তারা শান্তি চায় না, তারা কেবল ধ্বংস চায়। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি ট্রাম্পকে সরাসরি অপরাধী ও হত্যাকারী হিসেবে আখ্যা দিয়ে হুঙ্কার দিয়েছেন, আমরা আর কোনো কূটনীতির গল্প শুনব না, এখন থেকে শক্তির ভাষাতেই জবাব দেওয়া হবে। পতনের চূড়ান্ত প্রহর, ট্রাম্পের মৃত্যু ভয় কি তবে বাস্তব? ইতিমধ্যেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বুকে এবং মার্কিন ঘাঁটিতে যে ধ্বংসলীলা চালিয়েছে তার প্রভাবে ট্রাম্পের এই মৃত্যু ভয় অমূলক নয়। বাংকারে লুকিয়ে থাকা নেতানিয়াহুর পাশে আজ ট্রাম্পকেও এক অদ্ভুত মৃত্যু ভয়ের চাদরে আবৃত দেখা যাচ্ছে। বিশ্ববাসী আজ পরিষ্কার দেখছে যে আমেরিকা যুদ্ধের শুরুতেই দম্ভ করে বলেছিল তারা ইরানকে ধ্বংস করে দেবে। আজ সেই আমেরিকার প্রেসিডেন্টই নিজের প্রাণ বাঁচাতে নিজের দেশের মাটিতেও নিরাপদ বোধ করছেন না। ট্রাম্পের এই মৃত্যু ভয় আজ প্রমাণ করে দিল সাম্রাজ্যবাদীদের অহংকার সাগরের নীল জলে ডুবলে সেই ঢেউয়ে হোয়াইট হাউস পর্যন্ত কাঁপতে শুরু করে।